আমার স্বপ্নটা কিন্তু ছোট ছিল না, কিন্তু আজকে সেটা বাস্তবে রূপ ধারণ করলো। আমি কোনোদিন ভাবতে পারিনি আমি একটা আইফোন কিনবো, তাও আবার নিজের তিল করা সম্পদ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমার আজকের ব্লগটা কি নিয়ে সেটা তো আপনারা বুঝতেই পারলেন। তো আমার এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে আমি কি করেছি আজকের ব্লগে থাকছে এগুলো। আশা করি আমার ব্লগটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ব্লগে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব। এই যে আমার স্বর্ণগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আমার তিল করা সম্পদ। এই সম্পদগুলা কিন্তু আমি কারো থেকে গিফটও পাইনি, এমনকি আমার বিয়ের মধ্যেও পাইনি। হাজবেন্ড বিদেশ ছিল ঠিকই, কিন্তু কোনো স্বর্ণ গয়নার ভাগিদার আমি ছিলাম না। কিছু মানুষ তো ভাবে স্বামী বিদেশ মানে তার বউরা রাজরানী। ভাই ও বোনেরা, একটা কথাই আছে কিন্তু, যতই তুমি রূপবতী গুণবতী হও না কেন, ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে জীবনে বেশি জরুরি। ভাই আমি রূপবতী কিনা আমি জানি না, কিন্তু আমি গুণবতী সেটা একদম শিওর দিয়ে বলতে পারবো। কারণ আল্লাহর রহমতে এমন কোনো কাজ নাই আমি পারি না। যেই কাজটা না পারি সেই কাজটাও করার চেষ্টা করি, কারণ আমার শিখার আগ্রহ অনেক। সবসময় আমি নিজেকে কাজে ব্যস্ত রাখার জন্য ট্রাই করি। মানুষের কাছে অন্যের গীবত গাওয়ার থেকে নিজেকে কাজে ব্যস্ত রাখলে না জীবনে অনেক উন্নত করা যায়। অনেকে হয়তো ভাবছেন আমার স্বর্ণের জিনিসগুলো বিক্রি করে দিয়েছি। আমি আসলে জিনিসগুলো বিক্রি করিনি, আমি জিনিসগুলো বন্ধক দিয়েছিলাম। অনেকে তো আমাকে এমন কমেন্টও করেছে আমি নাকি সামান্য একটা ফোনের জন্য আমি আমার স্বর্ণগুলা বিক্রি করে দিয়েছি। একটা ফোন কোনো মানুষের স্বপ্ন হইতে পারে? ভাই হইতে পারে, ফোনও একটা স্বপ্ন হইতে পারে। কেন হইতে পারে জানেন? কারণ ওই ফোনটা যখন তার জীবনে একটা দরকার হয়ে থাকে। একটা মানুষের জীবনে একটা ফোন হয়তো বা কোনো কিছু না, কিন্তু আবার অনেক সময় একটা ফোন মানুষের কাছে অনেক কিছু। যখন আমার কোনো ফোনের দরকার ছিল না, তখন কিন্তু আমি একটা বাটনের ফোন ইউজ করতাম। সেই ফোনটা আমার আব্বা যথারীতি আমার মনে আছে, ওইটা একটা লটারির মাধ্যমে একটা বাটন ফোন পেয়েছিল। ওই বাটন ফোনটা কিছুদিন ইউজ করার পরে দিনের বেলা কোনো আলো থাকতো না, রাতের বেলা অন্ধকারে ওটা একটু মানে দেখা যাইতো নাম্বার গুলো। ওই ধরনের ফোনও আমি ইউজ করছি। তখন অবশ্য আমার ফোনের এতটা দরকারও ছিল না, আর ফোনের প্রতি আমার এত ইন্টারেস্টও ছিল না। সেটা 2014 সালের ঘটনার কথা বলতেছি। 2014 সালে হচ্ছে আইফোনটা নিয়ে একটু মাতামাতি ছিল। তখনই আমার একটা ইচ্ছা ছিল আমি যদি কখনো ফোন কিনি বা আমার ফোনের দরকার হয় সেটা আমি আইফোন কিনবো। অনেকবার কিন্তু আমার হাজবেন্ডকেও এটা বলেছে আমাকে একটা আইফোন কিনে দেওয়ার জন্য। তখন অবশ্য আইফোনের দাম ছিল 45,000 টাকা, 50,000 টাকার মতো। এরকম একটা ইচ্ছা প্রকাশ করার পরও আমি কখনো পাইনি, আর এতটা গুরুত্ব আমি দেই নেই কেন জানেন? যেহেতু আমার ফোনেরই তেমন একটা দরকার ছিল না, তখন ভাবতাম যে এত দামি ফোন কেনার থেকে একটা বাটন ফোন আমার জন্য যথেষ্ট। এতগুলা টাকা দিয়ে ফোন কেনার থেকে ওই টাকা দিয়ে অন্য কিছু একটা করলে এটা ভবিষ্যতে কাজে লাগবে। যার কারণে তখন থেকে একটু করে টাকা জমিয়ে আমি এই স্বর্ণ গয়নাগুলা করছিলাম। তখন থেকে আমি কিন্তু টুকটাক ইনকাম করি। সেই ইনকামটা আমি কিভাবে করতাম সেটাও এখন বলি। আমি কিন্তু সেলাই মেশিনের কাজ জানতাম, এখনো জানি, সেটা আপনারা অনেকেই জানেন। সেই সেলাই কাজ করে একটু করে টাকা জমাতাম। এমনকি আমার হাত খরচের জন্য যে টাকাগুলো দেওয়া হইতো সেই টাকাগুলো রেখে দিতাম স্বর্ণ বানানোর জন্য। তখন স্বর্ণের দাম তেমন একটা ছিল না, 38,000 টাকা 40,000 টাকার ভরির মতো ছিল। ভাবা যায় সেই স্বর্ণের দামই এখন 2,08,000 টাকা ভরি। অবশ্য তখনকার হিসাব আর এখনকার হিসাব আলাদা হইতেই পারে, কারণ মাঝখান দিয়ে কিন্তু 12টা বছর পার হয়ে গেছে। 12 বছরে মানুষই 12 রকমের পরিবর্তন হয়েছে, আর স্বর্ণের দাম তো পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই নেই। মনটা কিন্তু আগের দিন থেকে খারাপ ছিল। মনটা ভালো করার জন্য হাতে দিয়েছিলাম মেহেদি। একটু আগে খেয়াল করলে দেখবেন আমি মেহেদি দিয়েছিলাম হাতে, আমি আর আপনাদের খালাম্মা। মনটা যেই কারণে খারাপ ছিল সেটা হচ্ছে জিনিসগুলো বন্ধক দিতে হলো সেই কারণে। কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না, আমার কোনো ক্যাশ টাকা ছিল না। তাহলে অনেকে ভাবতে পারেন এখন ফোনটা কেন কেনার প্রয়োজন হয়েছে? টাকা হইলেই ফোনটা কিনতেন। আসলে টাকা হইলে ফোন কিনবো এই কথাটা অনেক আগেই ভাবছিলাম, কিন্তু তার মধ্যে অনেক ঝামেলার মধ্যে জড়াই গেছিলাম। তখন যদি অন্যের স্বপ্ন না দেখে আগে নিজের স্বপ্নটা পূরণ করতাম, তাহলে হয়তো বা আমার সাথে কেউ বেইমানি করার চান্সও পাইতো না। যাই হোক, এটা ভাগ্যে ছিল। আর ফোনটা কেনার খুবই প্রয়োজন হচ্ছে এই কারণে, আমার যে একটা বিজনেস আছে এটা কম বেশি অনেকেই জানেন। আমি কিন্তু বর্তমানে S24 আলট্রাটা ইউজ করি। S24 আলট্রাটা যখন আমি কিনি তখনও কিন্তু এরকম স্বর্ণ বন্ধক দিয়ে আমার ফোনটা কিনতে হয়েছে। তখন কিন্তু আমার ভালো মানের একটা আর্নিং ছিল, তারপরও আমার স্বর্ণ বন্ধক দিতে হয়েছে। কেন দিতে হয়েছে জানেন? কারণ তখন থেকে আমি একটা ঝামেলাতে জড়াই গেছিলাম, সেটা হইতেছে আমার জায়গা কেনার জন্য। আর S20 আলট্রাটা যখন কিনেছি তখন একদমই আমার হাতে কোনো ফোনই ছিল না। যেহেতু আমি কাজ করি বা আমার একটা বিজনেস আছে, সেহেতু আমার ফোনটা খুবই একটা জরুরি জিনিস। আমি কিন্তু ফোনগুলা কেনা হয় আমার ভাব দেখানোর জন্য না, কাজের ক্ষেত্রে কেনা হয়। এখন যেহেতু পুনরায় আবার বিজনেসটা চালু করতেছি, S24 আলট্রাটা দিয়ে দুইটা জিনিস কভার করা যাচ্ছে না। এক হচ্ছে ব্লগ, ইউটিউব, তার মধ্যে আবার বিজনেস, সবকিছু মিলে আইফোনটা আমার খুবই প্রয়োজন ছিল। আর আইফোনের পিকচার গুলো একদম ন্যাচারাল আসে। বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, S20 আলট্রা দিয়ে যখন পিক তোলা হয় তখন কালার গুলো আসে একরকম, আর আইফোনের পিক গুলো তুললে
একদম অনেস্ট পিক গুলা আসে, মানে অরিজিনাল কালারটা আসে, সেই ভেবেই হচ্ছে ফোনটা আমার কেনা। কিন্তু এই আইফোনটা কিনতে আমার একটা বছর সময় আমি নষ্ট করছি, মানে অপেক্ষা করছি। সেই তো আমার স্বর্ণ বন্ধক দিয়ে ফোনটা কিনতে হলো। কিন্তু আমি ভেবেছিলাম ঋণ টিন সবকিছু শেষ করে তারপরে গিয়ে ফোনটা কিনবো। একটা জিনিস কি জানেন, আমার জীবনে আমি যত ভেবে কাজ করতে যাই তত আমি বিপদে পড়ি। সেই জন্য আমার যা কিছু করতে হয় হুটহাট করে করতে হয়, সেটাই সাকসেস হয়। তাই ফোনটা জরুরি, অপেক্ষা করতে পারলাম না, তাই কিনেই ফেললাম।